বিপ্লব, ওকে ছেড়ে দিন, ওর শাস্তি আইন দেবে। একটা কথা মনে রাখিস, এই সমাজে তোদের মতো রংবাজ মাস্তানদের এই গরিব বিপ্লব জমা খরচ দেয় না। বিশাল, এখনো বলছি, আমাকে তুমি ডিস্টার্ব করবে না প্লিজ। আমার কথা শোনো বিশাল, প্লিজ আমার কথা শোনো বিশাল। বিশাল, বিশাল, সরি প্লিজ বিশাল আমার কথা শোনো। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। বিশাল আমার কথা শোনো, আমার কোনো দোষ নেই, কথা শোনো বিশাল। হ্যালো, কি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে? আমি এক্ষুনি আসছি। বিশাল যেও না, প্লিজ আমার কথা শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তোমার মতো একটা অহংকারী মেয়ে কি করে বুঝবে আমার ভাইয়া আমার কাছে প্রাণের চেয়ে বেশি দামি? আর আর তাকে নিয়ে তুমি। সরি বিশাল, কিন্তু কি করব, তুমি যে আমার কোনো কথাই শুনতে চাও না। তোমার মতো অহংকারী মেয়ের আবার কি বলার থাকতে পারে? বলার অনেক কিছু থাকতে পারে বিশাল, এই কথা সত্যি, আমি অহংকারী ছিলাম। সত্য যখন বুঝতে পেরেছো, এবার পথ ছাড়ো, আমি যাব। যাব বললেই হলো? মানে? বিশাল, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আমার ঘুমন্ত নারী সত্তাকে জাগিয়েছো। এই নারীর চাওয়া পাওয়া, জীবন মরণ সবকিছু তোমাকে ঘিরে। তোমার মতো বড় লোকের মেয়েকে ভালোবাসলে আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। বিশাল, আজকে তুমি বুঝতে না পারলেও একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। এই নদী তার ভালোবাসার এক রাশ জল নিয়ে এসেছিল, যা তুমি অবহেলা ছুঁড়ে ফেলে দিয়েছো। বিশাল, হ্যাঁ বিশাল, আরে ওঠ ভাই, ওঠ। ভাইয়া, ভাইয়া তুমি কখন এলে? এই তো। তোর এত তাড়াতাড়ি ঘুম পেলে চলবে না ভাই, তোকে তো অনেক লেখাপড়া করতে হবে, ডাক্তার হতে হবে। আমি যে মাকে কথা দিয়েছি, মার শেষ ইচ্ছে আর আমার স্বপ্নটা তোকে যে সত্যি করতে হবে। তাই তাই এই দেখ ভাই, তোর জন্য আমি নেম প্লেট নিয়ে এসেছি। ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করব ভাইয়া। আয় বুকে, ভাইয়া।